আপনি কি জানেন সূর্য অস্তমিত হয়ে কোথায় যায়? এটা আমাদের অনেকেরই জানা নেই। হ্যাঁ, আসুন আজকে আমরা জেনে নেই সূর্য সন্ধ্যার সময় যখন অস্তমিত হয়ে যায় তখন সে কোথায় যায়। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী, খুব কাছের কলিজার একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন। নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তাকে জিজ্ঞেস করলেন, আবু যর, তুমি কি জানো যে সূর্য অস্তমিত হয়ে কোথায় যায়? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, সূর্য অস্তমিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে চলে যায়, সেখানে গিয়ে সিজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ, আগামীকালের জন্য কি উদয় হব? অথবা বলতে থাকে, আল্লাহ, আমি কি সৃষ্টির সেরা মাখলুক উম্মতে মুহাম্মাদের জন্য আগামী কালকেও কি আমি উদয় হব? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিয়ে দেয়। তাহলে মানে বোঝা যায় সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অস্তমিত হয় এবং উদয় হয় আমাদের জন্য। প্রতিদিন আল্লাহর কাছে অনুমতি নিয়ে আমাদের জন্য উদয় হয়ে আমাকে আলো দেয়। একদিন হঠাৎ করে সূর্য সিজদায় পড়ে বলে, আল্লাহ, আগামীকালকেও কি আমি উদয় হব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না, যেখান থেকে আসছো সেখানে চলে যাও। সূর্য মনটা খারাপ করে সূর্য অস্তমিত যেখানে হয়েছিল সেখানে চলে যায়। সেখানে গিয়ে পরের দিন সকালে ওই পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়। আমার ভাইয়েরা, ওই সময় শুরু হয়ে যাবে মহাপ্রলয়, কিয়ামত শুরু হয়ে যাবে। সেই দিন আর কারো তওবা কবুল হবে না, কারো কোনো অনুমতি অর্থাৎ তওবা, কারো যত ধরনের আবেদন আছে সমস্ত আবেদনগুলা বন্ধ হয়ে যাবে, তওবার দরজাগুলা বন্ধ হয়ে যাবে। যেই দিন সূর্য ওই পশ্চিম দিক থেকে উদয় হবে তখন সমস্ত তওবার দরজা খুলে বন্ধ হয়ে যাবে। আসুন ভাইরা, আমরা প্রতিটা মুহূর্তে তওবার মধ্যে থাকি। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। সুতরাং আমরা যদি তওবার মধ্যে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তোমরা নিজেকে আল্লাহর সামনে, আল্লাহর হুকুম এবং রাসূলের সামনে তোমরা মাথা নত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নত করার সাথে সাথে যদি আগামীদের জন্য ওয়াদা করতে পারো, আগামী দিনের জন্য আর তোমরা খারাপ কাজ করবে না, কোনো গুনার কাজে লিপ্ত হবে না। সুম্মা লা তুনসারুন, অর্থাৎ যেই দিন তোমাদের সাহায্যকারী থাকবে না, এমন একটা সময় আসবে যেদিন সাহায্য কেউ করতে পারবে না, অর্থাৎ মৃত্যু আসার আগে আগে তোমরা সমস্ত পাপ থেকে ফারেক হয়ে আল্লাহর কাছে স্যারেন্ডার করো, আল্লাহর কাছে মাথা নত করো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। খেয়াল রাখবেন, যেই দিন সূর্য পশ্চিম দিকে থেকে উদয় হবে ওই দিন তওবার দরজা সব বন্ধ হয়ে যাবে। আপনার আমার আবেদন আর গ্রহণযোগ্য হবে না।